চ্যানেল নতুন, আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবে যুক্ত হয়েছেন, আমি আজকে প্রত্যেককে, আমার আসলে ইউটিউব চ্যানেল নতুন, আমি ইউটিউব করি এরকম কিছু নয়, পাশাপাশি আমারও আরেকটা কাজ আছে, যে কাজটা আমি প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবো বলে আজ ইউটিউব লাইভে এসেছি। আসলে বলতে গেলে যেটা হয় যে আমি ইউটিউবে নতুন, হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, যে যেখান থেকে আমার ইউটিউবে যুক্ত আছেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে আপনাদের সাথে আমি যে কাজটা করি সেই কাজটা তুলে ধরার জন্য এই ভিডিওতে মূলত আসা। তো আশা করি আপনারা সাথেই থাকবেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমার কাজটুকু দেখাবো। তো আমরা এখন চলে যাই যে আমাদের মূল যে কাজ নিয়ে ভিডিওটা করা, সেই কাজে আমরা এখন চলে যাচ্ছি। তো আপনাদেরকে যাওয়ার আগে আমি একটু দেখতে যাই যে আমাদের আসলে কাজ কি নিয়ে কাজটা করতেছি। তো কাজ হচ্ছে যে আমাদের কাজ বর্তমানে যে কাজটা আমরা নিয়ে পরিচালনা করতেছি সেটা হচ্ছে গিয়ে ডিশ এবং ওয়াইফাই। তাহলে ওয়াইফাই এমন একটা জিনিস যে আমাদের প্রত্যেকের এখন প্রয়োজন। অনেকের ঘরে 4-5টা মোবাইল ইউজ করে, কিন্তু এমবির যে হারে দাম বা এমবির প্যাকেজের যে হারে রেট, তার থেকে দেখা যায় আমাদের প্রত্যেকের ঘরে এখন কন্টিনিউ ওয়াইফাই। তো যাই হোক, আমরা ওয়াইফাই সার্ভিস প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আর কথা না বাড়িয়ে নিয়ে আমি আপনাদেরকে আমার কাজের ধরন আমি কিভাবে ওয়াইফাই কাজ করি সেটাকে নিয়ে যাচ্ছি। আর আমার ওয়াইফাই কাজ করতে এখন আমি কী নিয়ে কাজে যাচ্ছি সেটা দেখেন। কারণ এখন হয়তো বর্ষাকাল, আমাদের অনেক লাইনে সমস্যা হয়, কোথাও আবার গাছ পড়ে গেছে, লাইন ছিঁড়ে যাচ্ছে, কোথাও আবার মানে বিভিন্ন সমস্যা নিয়েই আমরা কাজ করে থাকি। তো এখন আমরা আপনাকে দেখাবো, আমরা এখন যেহেতু যে কাজে যাচ্ছি সেখানে আমাদেরকে ওই যে স্পাইসিং করতে হবে, যেটা মেশিন দিয়ে আমরা লাইন জোড়া দিয়ে থাকি, সেই লাইনটা এখন জোড়া দেওয়ার জন্য আমরা মেশিন নিতেছি। মেশিন নিয়ে যেখানে কাজ করবো আপনাদেরকে সেখানেও আমি কিছু ভিডিও ফুটেজ দিব, আপনারা দেখতে পারবেন। আপনারা সাথে থাকুন, আমি আপনাদেরকে এখনই এটা দেখাচ্ছি। তো আমরা এখন কাজে যাইতেছি। তো কাজে যাইতে হইলে আমরা যেগুলো জিনিস এখন আমাদের প্রয়োজন সেগুলো আমরা সাথে করে নিয়ে যাইতেছি। যেমন এখানে আমাদের আছে মেশিন, আমরা যে কাজে যাইতেছি, আমরা লাইনটার যে সমস্যা আছে, যেহেতু এটা অপটিক্যাল ফাইবার, আমাদেরকে অপটিক্যাল ফাইবার কানেকশন দিতে হলে আমাদের এই মেশিনটার প্রয়োজন। এটা আমরা সাথে করে নিয়ে যাইতেছি। এখানে মেশিনে যেগুলা আমরা প্রয়োজন থাকে সবগুলো এখানে মেশিনের বাক্স এবং ইয়েতে রাখা আছে। আরও কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই যেগুলো আমার এখন কাজে প্রয়োজন হবে। যেমন এই যে আমার একটা পাওয়ার মিটার আছে, ঠিক আছে, ওইটা দিয়ে আমি লেজারটা দেখবো যে আমার লোডটা আসলে ঠিক আছে কিনা, আমার লাইনটা ঠিক আছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, আমি ওটা দিয়ে অপটিক্যাল ফাইবার চেক করব। তাও আরও বিভিন্ন জিনিসপত্র আমার সাথে আছে, যা এগুলার দ্বারা আমরা কাজগুলো কমপ্লিট করে থাকি। যেমন প্লাস, যেটা দিয়ে আমাদের অনেক সময় লাইনে কাজকাম করতে সুবিধা হয়। আরও বেশ যন্ত্রপাতি আছে, আস্তে আস্তে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই হচ্ছে আমার কন্ট্রোল, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি লাইনগুলো সার্ভিস দিয়ে থাকি, কাস্টমার সার্ভিস দিয়ে থাকি, এগুলো আমাদের কন্ট্রোল। তো এখনই আমরা কাজের সাইটে চলে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। এই যে দেখুন, আমাদের কন্ট্রোল হচ্ছে বরমসাল ফুলের তল বাজার, দোতলায়। এখান থেকে আমরা মূলত কাস্টমার সার্ভিস দিয়ে থাকি। এই যে নিচে দেখতেছেন আমাদের একটা সাইকেল রাখা আছে। আসলে এটা সাইকেল তেমন কোনো ভিআইপি সাইকেল না, ভিআইপি কোনো বাইকও না, কারণ আমাদের অনেক জায়গায় কাজ কাম করতে হয়, যার কারণে আমরা ভিআইপি কোনো বাইক নিয়ে কাজ করা সম্ভব হয় না। আমাদের যেটা হচ্ছে, যেমন বাঙ্গা পুরানা মডেলের সাইকেল হলে চলে, আমরা এখন এই সাইকেলে উঠে আমাদের গন্তব্যস্থানে কাজে পৌঁছাবো। আসলে ওখানে গিয়েও আমি আপনাদেরকে কিভাবে আমরা কাজ করতেছি ওইটাও দেখাবো। আশা করি আপনারা সাথে থাকুন। আমরা এখনই আমাদের কাজের সাইটে চলে আসছি। আসলে দেখুন আমরা কি কাজ করি এখন। ওটা লামো বা এটা বান্দি আর আসছো নি? হ্যাঁ, বালা উড়স। হ্যাঁ,
এখানে গতকালকে রাত্রে মনে হয় লাইনের সমস্যা হয়েছে, যার কারণে এখান থেকে কাস্টমার আমাদের বেজান কল দিতেছে। তাই আমরা এখনই চলে আসলাম, আইসে এখন দেখবো এখানে হয়েছেটা কি। আমরা এখন এটা খুলতেছি। আসলে আপনারা দেখেন লাইনের সমস্যা হয় এটাই স্বাভাবিক, কারণ এখানে যে ধরনের গাছপালা বাঁশ সবগুলোই এই যে দেখেন কুটার উপরে মেশিন, তার উপরে আবার বাঁশ গাছ, এটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, যেহেতু আমরা এখানে লাইনটা সার্ভিস দিছি, আমাদের তো অবশ্যই কাজ করতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে এই সমস্যাটা কি হয়েছে, কী জন্য লাইন চলতেছে না। আমরা এখনই এটা খুললে অবশ্যই সমস্যাটি বের করতে পারবো এবং সমাধানও দিতে পারবো।